কাজাকিস্তান এমন একটি দেশ যার একাংশ ইউরোপ আর অন্য অংশ এশিয়ায় অবস্থিত। তাই এই দেশকে বলা হয় বাতাসের দেশ বা ল্যান্ডস অফ উইন্ডস। এই দেশ সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা মানুষকে সত্যিই অবাক করে দেয়। উদাহরণস্বরূপ, কেউ যদি বেশি সন্তান জন্ম দেয় তাহলে সরকার তার জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ব্যবস্থা করবে। এছাড়াও দেশটির রাজধানী বিশ্বের অল্প কয়েকটি শহরের মধ্যে একটি, যার নাম ইতিহাসে একাধিকবার পরিবর্তন হয়েছে। এখানকার মানুষ অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী এবং বিদেশিদের জন্য বসবাসের দিক থেকেও এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ হিসেবে বিবেচিত হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এখানে রয়েছে যথেষ্ট স্বাধীনতা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দেশে বছরে একবার নয়, বরং 3 বার নববর্ষ উদযাপন করা হয়। আজকের ভিডিওতে আমরা জানবো কাজাকিস্তান সম্পর্কে, জানবো এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি হচ্ছে কাজাকিস্তান, যার সরকারি নাম হচ্ছে রিপাবলিক অব কাজাকিস্তান। এই নামের শিকড় তুর্কি ভাষায়। কাজাক শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা যাযাবর মানুষ, এবং স্থান মানে হচ্ছে ভূমি বা দেশ, অর্থাৎ কাজাকিস্তান মানে হচ্ছে যাযাবর মানুষদের দেশ। ভাষাগত দিক থেকে কাজাকিস্তান অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে কাজাক এবং রুশ দুই ভাষাই সরকারি মর্যাদা পেয়েছে। কাজাক ভাষা মূলত একটি তুর্কি ভাষা, তবে সময়ের সঙ্গে এতে রুশ, আরবি, ফরাসি, মঙ্গোলীয় এবং অন্যান্য তুর্কি ভাষার অনেক শব্দ যুক্ত হয়েছে। এই ভাষা ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন লিপিতে লেখা হয়েছে। 1940-এর আগে এখানে আরবি লিপি ব্যবহৃত হতো। পরে সোভিয়েত আমলে সিরিলিক লিপি চালু হয় এবং এখনও সেটি ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এই কাজাকিস্তানে উজবেক, তাতার, কিরগিজ, ইউক্রেনীয় সহ আরও বহু ভাষা এখানে প্রচলিত, যা দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। কাজাকিস্তানের মোট আয়তন প্রায় 27,24,900 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ। আয়তনের দিক থেকে এটি পশ্চিম ইউরোপের অনেক দেশের সম্মিলিত আয়তনের চেয়েও বড়। তবে এত বিশাল ভূখণ্ড থাকা সত্ত্বেও এর জনসংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে দেশ জুড়ে বিস্তীর্ণ তৃণভূমি, খোলা প্রান্তর এবং বিশাল ফাঁকা এলাকা চোখে পড়ে। এই কারণে জনসংখ্যা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন প্রণোদনা এখানে দিয়ে থাকে, বিশেষ করে মাদার হিরোইন। এই মাদার হিরোইন কর্মসূচির মাধ্যমে বেশি সন্তানের মায়েদের আর্থিক পুরস্কার ও সম্মাননাও দেওয়া হয়। জনসংখ্যা এবং আয়তনের হিসাব বিবেচনা করলে কাজাকিস্তানে মাত্র 2 কোটি মানুষ বসবাস করে। ফলে এটি বিশ্বের কম জনঘনত্ব সম্পন্ন দেশগুলোর একটি। ধর্মীয় দিক থেকে এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যা খ্রিস্টানও এখানে বাস করে। এছাড়াও এমন অনেক মানুষ আছেন যারা কোনো নির্দিষ্ট ধর্ম এখানে অনুসরণই করেন না। কাজাকিস্তানে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে সাশ্রয়ী। অনেক সময় এখানে কম খরচে উন্নত মানের হোটেল কক্ষ পাওয়া যায়। ফলে পর্যটকদের জন্য এটি একটি আনন্দঘন অভিজ্ঞতা হয়ে ওঠে। দেশটির অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেশবারমাক। নামটির অর্থ 5 আঙ্গুল, কারণ এটি সাধারণত হাত দিয়ে খাওয়া হয়। ঘোড়ার মাংস এবং নুডলস দিয়ে তৈরি এই খাবার মধ্য এশিয়ার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। কাজাকিস্তানের মানুষরা খুবই অতিথিপরায়ণ। কোনো কাজাক পরিবারের অতিথি হলে আপনাকে মাংসের বিভিন্ন অংশ বিশেষ অর্থবহ প্রতীকের মাধ্যমে পরিবেশন করা হতে পারে। যেমন জিহ্বা দেওয়া হয় সেই ব্যক্তিকে যার জন্য সুন্দরভাবে কথা বলা কামনা করা হয়, আর শিশুদের কান পরিবেশন করা হয় যেন তারা ভালোভাবে কথা শোনে এবং তা শিক্ষা নেয়। এটি খুবই অদ্ভুত হলো কাজাকিস্তানে এটি একটি নিয়মিত ঘটনা। ভৌগোলিকভাবে কাজাকিস্তান একটি আন্তঃমহাদেশীয় দেশ। উরাল নদী এটিকে ইউরোপ এবং এশিয়া এই 2 অংশে বিভক্ত করেছে। দেশটি 14টি প্রদেশে বিভক্ত এবং এর ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। এই দেশের কোথাও রয়েছে বরফে ঢাকা পর্বত, কোথাও সবুজ তৃণভূমি। সৌন্দর্যের পাশাপাশি দেশটির কিছু অঞ্চল এখনও রহস্যে ঘেরা। এমন কিছু স্থানের কথা শোনা যায় যেখানে অদ্ভুত ঘটনা ঘটার দাবি করা হয়, যেগুলোর পূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান এখনও দিতে পারেনি। কাজাক ভাষায় কিছু শব্দ বিদেশিদের কাছে বেশ মজার মনে হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি ইট বা ডগ জাতীয় শব্দ উচ্চারণ করে, তার অর্থ সবসময় গালি দেওয়া নয়, অনেক সময় এর অর্থ সম্পূর্ণ ভিন্ন হতে পারে। অতীতে কাজাক জনগণ প্রধানত যাযাবর জীবনযাপন করত। তখন শিক্ষা ছিল খুবই সীমিত, কিন্তু সোভিয়েত আমল এবং স্বাধীনতার পর শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে। বর্তমানে দেশটির সাক্ষরতার হার প্রায় 99.5%, যা একটি উল্লেখযোগ্যভাবে সাফল্য। কাজাকিস্তানের সীমান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে যুক্ত।
দক্ষিণ পশ্চিমে কাস্পিয়ান সাগর, দক্ষিণে তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান, দক্ষিণ পূর্বে কিরগিজস্তান, পূর্বে চীন এবং উত্তর ও পশ্চিমে রাশিয়ার সঙ্গে এর দীর্ঘ সীমান্ত রয়েছে। এবার আসা যাক এর রাজধানীর কথায়। কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে আস্তানা, তবে ইতিহাসে এর নাম একাধিকবার পরিবর্তন হয়েছে। একসময় এর নাম ছিল আকমোলা, পরে আস্তানা এবং তারপর নূর সুলতান। এই নূর সুলতান থেকে পরে আবার আস্তানায় ফিরিয়ে আনা হয়। এই আস্তানা শহরটি কাজাকিস্তানের সবচেয়ে শীতল শহর। শীতকালে এখানে তাপমাত্রা প্রায় -15 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায়। বর্তমানে এই শহরে প্রায় 10 লাখেরও বেশি মানুষ বাস করে। কাজাকিস্তানের অন্যতম আকর্ষণ হচ্ছে বালখাস হ্রদ। এই বালখাস হ্রদ কাজাকিস্তানের সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক স্থানগুলোর একটি। এটি বিশ্বের বৃহৎ জলাশয়গুলোর মধ্যে একটি। তবে এর সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হচ্ছে এই জলাশয়ের এক অংশের মিঠা পানি রয়েছে আর অন্য অংশে রয়েছে লবণাক্ত পানি। অর্থাৎ এই জলাশয়ের মধ্যেই যেন দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের অস্তিত্ব রয়েছে। এখন যদি এখানকার কিছু প্রাচীন বিশ্বাসের কথা বলা হয়, তাহলে দেখা যায় যে কিছু কাজাক মানুষ এখনও তাদের ঐতিহ্যবাহী যাযাবর সংস্কৃতি এবং পুরানো বিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাদের মধ্যে এমন ধারণা প্রচলিত যে সূর্য এবং চাঁদ মৃত আত্মাদের আবাসস্থল। আমরা আগেই জেনেছি কাজাকিস্তানের মানুষরা মোট 3 বার তাদের নববর্ষ উদযাপন করে। কাজাকিস্তানে 1 জানুয়ারি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নববর্ষ উদযাপন করা হয়। এরপর 14 জানুয়ারি পুরনো সোভিয়েত ক্যালেন্ডার অনুযায়ী আরেকটি নববর্ষ উদযাপিত হয়, আর 22 মার্চ উদযাপিত হয় নরোজ উৎসব, যা মূলত পারস্য সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত একটি ঐতিহ্যবাহী উৎসব। এই 3টি দিনই সরকারিভাবে ছুটির দিন হিসেবে কাজাকিস্তানে স্বীকৃত। গত কয়েক বছরে কাজাকিস্তানে পর্যটনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে। একসময় এই দেশটিকে পর্যটনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমান পরিস্থিতি বদলেছে। এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক শহর এবং অন্যান্য সংস্কৃতি দেখার জন্য। সামাজিক পরিবর্তন এবং আধুনিক জীবনযাত্রার প্রবণতাও আন্তর্জাতিক আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কারণে সরকারও ভিসা নীতিমালা অনেক সহজ করেছে। বর্তমানে 90টিরও বেশি দেশের নাগরিক ভিসা ছাড়াই কাজাকিস্তানে ভ্রমণ করতে পারে। রাশিয়ার নাগরিকরা 90 দিন পর্যন্ত, আর ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার নাগরিকরা প্রায় 30 দিন পর্যন্ত এখানে ভিসামুক্তভাবে থাকতে পারেন। তবে বাংলাদেশ এবং ভারতীয় নাগরিকদের জন্য এখানে ভিসা লাগে। কাজাকিস্তানের নিজস্ব মুদ্রার নাম হচ্ছে টেঙ্গে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেশটি যত আধুনিক হচ্ছে, ততই এর আইন কানুন এবং নিরাপত্তার ব্যবস্থা আরও বেশি কঠোর হয়ে উঠেছে। বিশেষ করে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং সরকারি স্থাপনা এবং সামরিক এলাকার মধ্যে সংবেদনশীল স্থানে ছবি তোলা বা ক্যামেরা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু কিছু ক্ষেত্রে সরকারি পারমিশন লাগে। কাজাকিস্তানের পতাকার মাঝে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন। কাজাকিস্তানের জাতীয় পতাকায় থাকা সূর্য এবং তার 32টি রশ্মি, যা উন্নতি, সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই পতাকা 1992 সালের 4 জুন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এবার যদি আমরা কাজাকিস্তানের অর্থনীতির দিকে তাকাই, আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক দিক থেকে কাজাকিস্তানের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে, যার মূল কারণ হচ্ছে বিপুল তেল এবং গ্যাস সম্পদের কারণে। এই কারণে ইসরায়েলের মতো দেশগুলো মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে আজও আগ্রহী। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলই প্রথম দিকের দেশগুলোর মধ্যে ছিল যারা কাজাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আয়তনের দিক থেকে কাজাকিস্তান পৃথিবীর 9ম বৃহত্তম দেশ। দেশটির অর্থনীতির উন্নয়নে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে চীনের বিনিয়োগ এখানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সিল্ক রোড প্রকল্পের আওতায় নতুন সড়ক, সেতু এবং রেলপথ নির্মাণ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ফলে কাজাকিস্তান বর্তমানে মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে হিসাবে আত্মপ্রকাশ করছে। এত কিছু জানার পর নিশ্চয়ই আপনার মনে কাজাকিস্তান সম্পর্কে সম্পূর্ণ নতুন একটি ধারণা তৈরি হয়েছে। যদি এই দেশ সম্পর্কে আগেও আপনি জেনে থাকেন, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।